দিয়ে ভাজা ভিন্ন স্বাদে। আমি একটু তেলটা একটু বেশি দিচ্ছি। আজ আমি সব রান্না করব সাদা অয়েল দিয়ে। কেন সর্ষে তেলে দেখি বাজারে কোম্পানি বিভিন্ন রকমের কোম্পানি বেরোচ্ছে, হাজার রকমের বীজ দিয়ে নাকি হাজার রকমের তেল তৈরি হচ্ছে। এই জন্য বলছি কেন আমাদের এত গ্যাস হচ্ছে। কিন্তু আগে তো আমাদের যখন আমরা ছোট ছিলাম তখন ঘানির থেকে সর্ষে তেল আনা হতো, এত গ্যাস হতো না। নিজেদের জমিতে সর্ষে চাষ হতো, ঘানিতে যেত, বসে থেকে সর্ষের তেল ভেঙে নিয়ে আসতো। এখন হচ্ছে হাজার রকমের খোসা দিয়ে নাকি সর্ষের তেল তৈরি হচ্ছে। আমি জিজ্ঞাসা করছি যারা আমাদের বাড়ি থেকে ময়লা নিয়ে যায়, আমাদের কেন এখন সব জায়গাতেই একটা হয়েছে, সে মিউনিসিপ্যালিটি বলো পঞ্চায়েত বলো, সব বাড়ির থেকে ময়লা নেওয়া হচ্ছে। যাই হোক, নেওয়া হচ্ছে। আর এগুলো তোমরা কী করো বলে বিভিন্ন কাজে জিনিস তৈরি হয়। প্রথমে আমি পেঁয়াজটাকে দিয়ে দিলাম। এইবার আমি এটাকে কি করব, পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিচ্ছি, নিয়ে এটাকে আমি একটু সাইড করে রেখে দেব। এগুলো আস্তে আস্তে পেঁয়াজটা একটু লাল হোক। এইবার আমি পটলটাকেও দিয়ে দিলাম ছড়িয়ে। পেঁয়াজটা লাল হলে কি হবে, পটলটাও সঙ্গে সঙ্গে ভাজা হয়ে যাবে। এটাও দিয়ে দিচ্ছি, পেঁয়াজটাও লাল হচ্ছে। পটলটাকে দিয়ে দিচ্ছি, পটলটা একদম সরু করে কেটেছি। এইবার আমি কি করছি, এইবারে পটলটাকে ভালো করে তেল দিয়ে নাড়িয়ে নিচ্ছি একটু একটু করে। এইবার বাকি আছে কি, এই দেখো সব সাইড করে করে এনে রেখেছি। এইবার দেব আলুটাকেও আমি সাইড করে এইভাবে দিয়ে দিচ্ছি। তারপরে এগুলো দিয়ে আমি একটা চাপা ঢাকা। এইবার দেব টমেটোটাও দিয়ে দিচ্ছি। সব তেলের মধ্যে একটু একটু করে ভাজা হোক, কিন্তু এর মধ্যে আমি নুন কিছুই দিইনি। আজকে হবে পটল আলু টমেটো দিয়ে ভিন্ন স্বাদে ভাজি। আর যেহেতু ডাল আছে, ডালের সাথে এই যে একটা করছি উচ্ছে বেগুন আলু দিয়ে ভাপা, আর এটা হচ্ছে ভিন্ন স্বাদে পটলের একটা ভাজি। আর এখানে আমি একটু বেসন রেখেছি। আমার বাড়িতে কাঁচা লঙ্কার বড্ড অভাব পড়েছে, বাজারে যেতে পারছি না কারণ ওয়েদার এত খারাপ। বাজার করবো কি, শুক্রবার থেকে সেই বৃষ্টি হয়েছে, আজ হচ্ছে প্রায় সোমবার, বাজার যেতে পারছি না। এখানে আমি একটু শুকনো লঙ্কা গুঁড়ো আর বেসন দিয়ে একটু হালকা একটু ভেজে নিচ্ছি। এটা ভাজার জন্য আমাকে অপেক্ষা করতে হবে। এই দেখো, এটা আমি বেসন দিয়ে আর লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর এখানে আমি যেহেতু নুনটা দিইনি, আগে আমাকে নুন আর হলুদটা দিয়ে, আর ওখানেও আমি এই দেখো নুনটাকে একটু ছড়িয়ে দিচ্ছি। আর দিচ্ছি হলুদ, একটু হলুদ দিচ্ছি। আর দিচ্ছি একটু মিষ্টি। আমাদের বাঙালিরা মিষ্টি খেতে খুব ভালোবাসে, সেই জন্য আমি রান্নার মধ্যে একটু একটু করে মিষ্টি অ্যাড করি। এখন ঘটি আর বাঙালির মধ্যে কোনো পার্থক্য নেই। আগে বলতো ঘটিরা নাকি মিষ্টি খায়, বাঙালরা নাকি ঝাল খায় আর কচু খায়। হ্যাঁ, বাঙালিরা একটু ঝগড়া করতে ভালোবাসে, আর ঘটিরা পিছনে লাগতে ভালোবাসে। এই হচ্ছে পার্থক্য। ঘটি বাঙালির মধ্যে পার্থক্য হচ্ছে ঘটিদের থেকে বাঙালরা সবই এখন ঝগড়া করতে ভালোবাসে। ঝগড়া না করলে দিন চলবে কি করে, আর আমাদের ছোট করবে কি করে। ভগবান মুখটা দিয়েছে মানুষকে ছোট করার জন্য, আর ছোটই যদি না করতে পারি তাহলে আমি হিরো হব কি করে। হিরো নাম্বার ওয়ানের যেমন একটা গান ছিল, আমি একজন হিরো, আমি একজন অনু। যাই হোক, এখন গান ফান আমি জানিও না, বলতেও পারবো না। যাই হোক, এই ভাজাভাজিটা হলো। পাশে কয়েকটা কি খবর সেটাও তো খোঁজ রাখতে হবে। পাশে কয়েকটা বললো আমি ভাজা হয়ে গেছে, আমাকে একটু নামিয়ে ফেল।
এবার কিন্তু আমি পুড়ে কালো হয়ে যাব, তো কি সেটা ভালো লাগবে না? একদমই না। যাই হোক, এটা ঢাকা দিয়ে দিচ্ছি। দেখো সব কিছু মশলা সুন্দর ভাজি ভাজি হয়ে যাচ্ছে। এই যে তরকারি খোসাগুলো যে আমরা ফেলেছি, এই তরকারি খোসা যেমন পটলের খোসা দিয়ে ভর্তা হয়, আলু দিয়ে খোসা দিয়ে পোস্ত দিয়ে, পোস্ত বাজারে ভীষণ দাম বলে লাভ নেই, এই আলু খোসা পেঁয়াজ দিয়ে ভাজা খেতেও ভালো লাগে, পটল বিচি নাকি বাটা খেতে ভালো লাগে, পেঁয়াজের খোসা নাকি চুলের কালির তেল ব্যবহার করা হয়, আর কত কি বাজারে আসছে। তাই জন্য আমাদের যে নোংরা না বলে কি খোসাগুলো ফেলবে, 3 দিন পরে গিয়ে ময়লা নিতে এসেছে, এসে বলছে বলো কী করে আসবো, বৃষ্টি এই সেই দিয়ে বলছে। ভালো কথা, বলছে একটা কাজ করবে, খোসাগুলো বাজারে ফেলবেন না, এইগুলো দিয়ে রান্না করবে, আপনার পয়সা সাশ্রয়। আমি তেলটা কোথা থেকে দেবেন? বলছে এই যে এটাই তো বড় সমস্যা, তেল আমি কোথা থেকে দেবো। বলে বেশি করে মানুষের জীবনে তেল দিতে দিতে কি তেল পাওয়া যায় কি? না, পাওয়া যায় না। তাহলে আমি রান্না করবো কি দিয়ে? এই নানান এই সেই কথা বলা শুরু হয়েছে। কিন্তু বাবা আমি না তেল দিতে পছন্দ করি না। আজকে তেল দেবো, কালকে তেলের 3 গুণ অংশ আমার উপর থেকে নেবে। এই জন্য তেল দেওয়াটা আমি একদম, আমি নিজেও তেল দিইও না, আমি তেল নিইও না। আগে যেমন তেল এর বাড়ি ওর বাড়ি করে ধার নিত, পরে আর তেল দিত না। তেল কেন? টাকা পয়সা বলো, জিনিস বলো, সব কিছুই খালি তাদের নেই 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 করে তারা বড়লোক হয়ে যাচ্ছে। আর যাদের ভালো মন তারা খালি দিয়েই যাচ্ছে। কিন্তু নুন হলুদ মিষ্টি সব তো দেওয়াই হয়ে গেছে, কিন্তু তার মধ্যে আমি একটু ভাজা জিরে গুঁড়ো অ্যাড করছি। একটু জিরে ধনে দেখেছো, একটু গোটা গোটা করে রাখবে, খেতে বেশ ভালো লাগে। দেখেছো সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার বলছি লঙ্কার গুঁড়ো নেই, কী করবো? এই যে বেসন আর লঙ্কার গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিলাম, কারণ সুন্দর ভাজা একটা গন্ধটা ভালো বেরোবে। এই দিয়ে তোমরা রুটি পরোটার সাথেও খেতে পারবে, আর হচ্ছে ভাতের সাথে ডাল ভাজাও তো লাগে, আমি একসাথে করে রাখি। একটু ডাল হলে আর এই ভাজি হলে না আর কিচ্ছু তোমাদের দরকার নেই। এই পটল ভাজিটা দেখবেন বেসন দিয়ে ওপর দিয়ে ছড়িয়ে দেবে। বলেছি না বাজারে তেলের দাম বড্ড বেড়ে যাচ্ছে, মানুষের জীবনে তেল দেওয়ার ক্ষমতা আমার নেই। তাই জন্য আমি কি করেছি, এইভাবে বেসন দিয়ে ভাজিটা তৈরি করেছি। দেখো তো কি সুন্দর তোমাদের কালার এসেছে। দেখো এটা বাড়িতে তোমরা ট্রাই করবে, দারুণ লাগে খেতে। তোমরা সঙ্গে থেকো।